কিছু কিছু আপারা বাপের বাড়ি বইয়া গান গাইতেছে। মুঝে সাজন কে ঘর জানা হে, মুঝে সাজন কে ঘর জানা হে। সেই সকল আপুদের জন্য আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো যারা বাপের বাড়ি বইয়ে বইয়া যে সকল আপুরা গান গাইতেছেন, মুঝে সাজন কে ঘর জানা হে, শাহজাহানের ঘরে না তেমন কিচ্ছু নাই। শাহজাহান তো সারাদিন বাসায় থাকেই না, রাত্রেবেলা যদি তাড়াতাড়ি আসেও সে সঙ্গে সঙ্গে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। আর সারাক্ষণ শাহজাহানের সাথে ফোনে কথাও বলা যায় না, ফোন দিলেই তিনি ব্যস্ত থাকেন। বিয়ের আগে যে শাহজাহান ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেছে, বিয়ের পরে সেই শাহজাহানকে আর আগের মতো করে পাওয়া যায় না। ঠিক আছে, ওই যে কথায় আছে না, ভোটের আগে হাজি আর ভোট ফুরাইলে পাজি, কথাটা ঠিক এইরকম। এইসব ছেলেরা বিয়ের আগে থাকে একরকম আর বিয়ের পর হয়ে যায় আর এক রকম। বুঝতে পারছেন? এর জন্য বাপের বাড়িতে আসেন, অনেক শান্তিতে আসেন, বাপের বাড়িতে থাকেন। শাহজাহানের বাসায় তেমন কিচ্ছু নাই, কোনো আনন্দও নাই। ঠিক আছে, যদি শাহজাহানের বাসায় একবার চলে আসেন না, তাহলে বুঝবেন দিল্লি কা লাড্ডু, যে খায় সেও পস্তায়, যে না খায় সেও পস্তায়। এই জন্য খাইয়ে পস্তানোর দরকার নাই, না খাইয়ে পস্তান, ওইটাই ঠিক আছে। ঠিক আছে, এই যে শাহজাহান কে ঘর জানা হে, আমরা মেয়েরা মনে করি আহা কি যেন আছে শাহজাহানের ঘরে। শাহজাহানের ঘরে কিচ্ছু নাই আপুরা, কোনো শান্তি নাই, অশান্তি। সকালবেলা উঠবেন, বিছনা থেকে পাড়া দিবেন, কাজ করা শুরু হবে এবং ঘুম যাওয়ার আগ পর্যন্ত কাজ করবেন। আবার অনেকে তো আছে ঘুমায় ঘুমায় চিন্তা করে যে সকালে কি করব, কি রান্না করব। আর যাদের বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই। এর জন্য শাহজাহানের বাসায় আনন্দের কিচ্ছু নাই, দুঃখের একদম সাগর। আর সারাদিন কাজ করতে করতে আপনি হয়রান হয়ে গেলেও কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে তুমি কি কষ্ট পাচ্ছ, তাহলে একটু আরাম করো, আমরা কাজ করি। কোনো দিনও বলবে না। সারাদিন কাজ করার পরেও সন্ধ্যার সময় আপনাকে শুনতে হবে, তুমি সারাদিন কি কাজ করো, ওইটা কোনো কাজ হইলো? ওগুলো তো আমরা এমনিই করতে পারি, বুঝছেন না? হ্যাঁ, এই জন্য বাপের বাড়িতে আছেন, অনেক শান্তিতে আছেন, অনেক ভালো আছেন। শাহজাহানের ঘরে দুঃখ আর অশান্তি ছাড়া কিচ্ছু নাই আপুরা। এই জন্য বিয়ের পরে মানুষ বলে যে ভুল করছি, কথাটা এমনি এমনি বলে না। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।